ঘরে যদি সাবুদানা না থাকে, এমন একটা জিনিস আছে যেটা দিয়ে তোমরা এরকম সহজে একটা সুন্দর মজাদার ডেজার্ট করতে পারো। এই ডেজার্টটা কিন্তু অনেকটাই সতেজতা ভাব নিয়ে আসে, আর এটা তৈরি করতে কয়েক প্রকারের ফল লাগবে। তোমার ঘরে যা যা ফল থাকবে সেগুলোই ছোট ছোট টুকরো করে কেটে নিবে, কিন্তু ভুল করেও কিন্তু আনারস দিতে যাবে না, তাহলে লাইফ সেখানেই শেষ। যেহেতু আমি সাবুদানা ছাড়া করছি সেজন্য আমি কিছুটা পরিমাণে চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম। চিয়া সিড আমাদের স্বাস্থ্যের জন্য অনেকটাই উপকারী, তাই সাবুদানা ছাড়াই চিয়া সিড দিয়ে এটা তৈরি করতে পারবো। আর চিয়া সিডগুলোকে আমি ফ্রুটসের মধ্যে দিয়ে দিচ্ছি আর ভালোভাবে ফ্রুটসের সঙ্গে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে এই পর্যায়ে আমি যেটা করব, আগে থেকে ঘন করে দুধ জাল দিয়ে নিয়েছি, আর দুধটা গরম থাকা অবস্থায় কিছুটা দুধের সাথে 3 চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আমার টেস্ট অনুযায়ী। যদি তোমরা মিষ্টিটা পছন্দ না করো তাহলে স্কিপ করতে পারো, আর যদি পছন্দ করো তাহলে তোমরা টেস্ট অনুযায়ী চিনিটা দিয়ে দিবে। গুঁড়ো দুধ আর চিনিটা ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। গুলিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি ফ্রুটসের মধ্যে এই চিনি আর দুধটা দিয়ে দিচ্ছি। দুধ আর চিনির মিশ্রণটা যখন দেওয়া হয়ে যাবে তখন কিছুটা দুধ আমি আগেই ঠান্ডা করে নিয়েছিলাম, সেই দুধটা দিয়ে দিচ্ছি। গরুর লিকুইড সমস্ত উপকরণগুলোকে আবারও ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ইফতারিতে প্রাণ ঠান্ডা করা একটা ডেজার্ট। সাবুদানা ছাড়া ঘরে থাকা কয়েক প্রকারের ফল দিয়ে কিন্তু এই মজাদার ডেজার্টটা করতে পারবে। আর ডেজার্টের মধ্যে যে ফল দুটো তোমরা অবশ্যই রাখবে সেটা হলো যে খেজুর আর কলা, তাহলেই দেখবে এই ডেজার্টটা খেতে বেশ ভালো লাগবে। আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।